রবিবার রক্তাক্ত হয়েছে অহিংসার পীঠস্থান। বুদ্ধগয়ার বিস্ফোরণের তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। প্রথম থেকেই সিসিটিভি ফুটেজ উদ্ধারের উপর জোর দিচ্ছিলেন গোয়েন্দারা। সেই মতো সোমবার ফুটেজ প্রকাশ করে বিহার পুলিশ। ফুটেজে দেখা গিয়েছে ভোর 5:40 নাগাদ বোধিবৃক্ষের কাছে বিস্ফোরণ হয়। আরও একটি বিস্ফোরণের ছবি মিলেছে ফুটেজ থেকে। আতঙ্কিত মানুষের বাঁচার চেষ্টার ছবিও ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। বিস্ফোরণের ঘটনায় আটক করা হয়েছে বিনোদ মিস্ত্রি নামে এক সন্দেহভাজনকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে বিহার পুলিশ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের 41তম জন্মদিন পালন করলেন তার অনুরাগীরা। সকাল থেকেই তার বাড়ির সামনে কেক ও ফুলের বোকে নিয়ে হাজির ছিলেন ভক্তরা। যদিও তখন বাড়িতে ছিলেন না সৌরভ। 11:30 নাগাদ সৌরভ ফিরতেই তাকে ঘিরে ধরেন অনুরাগীরা। বেশ কিছুক্ষণ ধরে চলে শুভেচ্ছা পর্ব। পরে বাড়িতেও অনুরাগীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন সৌরভ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রমজান মাস ভাবছে মুসলিম ভাই বোনেরা যদি বেরোতে না পারে ওদের খুব মজা হবে, ওদের সে ভাষায় কালি পড়বে। আমি বিশ্বাস করি জেনে শুনে করা হয়েছে এসব জিনিস। যদি বলে পরিকল্পনা করে নয়, আমি মানতে রাজি নই। 24 ঘন্টা আগে এভাবেই রমজান মাসে ভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দোষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরিকল্পিতভাবে ভোট পিছনোর অভিযোগও করেছিলেন তিনি। রবিবার হাওড়ার বাগনানের প্রচার সভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের পাল্টা দাবি, বাম আমলে কোনোদিনও রমজান মাসে ভোট হয়নি। এবার যে হচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন কানুনে কি হয়েছে? রমজান। এতদিন বুঝতে পারতে না আমরা কখন ভোট চেয়েছি? আমরা ভোট চেয়েছি মে মাসে, অন্তত আরো 1 মাস আগে হতো। কে দেরি করলো? কে আজকে সারা পশ্চিম বাংলা এই অবস্থা তৈরি করলো? এখন হচ্ছে রমজান, রমজান দেখাচ্ছে। এখানে না থেমে বুদ্ধদেব ভট্টাচার্যের আরও দাবি, তৃণমূল পঞ্চায়েত ভোটই করাতে চায়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ না দিলে ভোট হতোই না। তৃণমূল বাইক বাহিনীর দৌরাত্মের অভিযোগ তুলে প্রতিরোধ গড়ে তোলার ডাকও দেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুদিন আগে ব্যাংককে শুটিং চলাকালীন মাথায় ব্যথা অনুভব করেন ঋত্বিক রোশন। যন্ত্রণা মাত্রা ছাড়ালে এমআরআই করতে হয়। তখনই ধরা পড়ে ঋত্বিকের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। সেই কারণেই রবিবার অস্ত্রোপচার হয় তাঁর। ঋত্বিকের বাবা রাকেশ রোশন জানিয়েছেন, সফল হয়েছে প্রায় 2 ঘন্টা ধরে চলা অস্ত্রোপচার। অস্ত্রোপচার চলাকালীন হাসপাতালে ঋত্বিকের বাবা রাকেশ রোশন, স্ত্রী সুজান সহ পরিবারের সকলেই ছিলেন। অস্ত্রোপচারের পর ঋত্বিককে দেখতে হাসপাতালে যান পরিচালক কর্ণ জোহর। ঋত্বিকের দ্রুত আরোগ্য কামনা করছেন তার অসংখ্য ভক্ত।